আজকে আমরা একটা পিআইএল করেছি, যেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেটা হচ্ছে ডোমেস্টিক সার্ভেন্ট, মানে গৃহকর্মী। বাসায় যে আমরা যে গৃহকর্মীদের রাখি, তাদের একটা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে নিয়ে আসার জন্য, তাদের বাধ্যতামূলক একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আনার জন্য। সেই ব্যাপারে আমরা আজকে শুনানি করেছি এবং মহামান্য আদালত আমাদের শুনানি শেষে একটা রুল দিয়েছে। আর এই রুলের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে কেন এই সারা দেশে যে আমাদের যে গৃহকর্মীরা আছে, যারা ডোমেস্টিক সার্ভেন্ট, তাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আনা হবে না, তাদেরকে এই মানে নিবন্ধনটা বাধ্যতামূলক কেন করা হবে না। এতে করে যেটা হবে যে শুধুমাত্র যে গৃহকর্তা এবং গৃহকর্মী উভয় পক্ষর সুরক্ষার জন্যই আমরা এই পিআইএলটা ফাইল করেছি। এবং আমাদের আজকের এই পিআইএলটা ফাইল করার একটা উদ্দেশ্য হলো, রিসেন্টলি যে মোহাম্মদপুরে যে ডাবল মার্ডার যে হলো, মা এবং মেয়ে গৃহকর্মীর হাতে যে নৃশংসভাবে খুন হলো, এবং তারপরে ভেরি রিসেন্টলি যেটা উত্তরাতে দুজন বয়োবৃদ্ধ মানুষ, তাদেরকে ওভার ড্রাগস দিয়ে, স্লিপিং পিল দিয়ে গৃহকর্মী জুয়েলারি যে চুরি করে নিয়ে গেল। এবং এরকম অসংখ্য ঘটনা আছে যে দেখা যাচ্ছে বাচ্চাদের রেখে আসে গৃহকর্মীর কাছে, তাদেরকে তারা টর্চার করছে। আমরা শুধুমাত্র গৃহকর্মীদের এটা এগেনস্টে না, তাদেরও একটা সুরক্ষা, তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আসলে, এবং তাতে করে কি হবে যে গৃহকর্তা সেও নিজেকে সেফ ফিল করবে, এবং গৃহকর্মী তার যে রাইটসটা আছে সেটাকেও কেউ আর কাটিল করতে পারবে না। তার রাইটসটাও কিন্তু সে যে কোনোভাবে তার অধিকারটা আর কখনো লঙ্ঘিত হবে না, এবং তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে। কারণ আমাদের এই পিআইএলটা আরো বেশি উৎসাহ আমাদের জুগিয়েছে এই কারণে যে অনেক সময় যে ফ্রিল্যান্সিং গৃহকর্মী যে একজন আসলো, আমরা কিন্তু ওরকম প্রপার তাদেরকে চিনি না, তাদের আইডেন্টিটি